अधिकास्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंदो श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्र श्री भगवान भिन्न प्रकाश विग्रह श्री भगवद ज्ञान प्रदाता भगवानेर सेवा अधिकार प्रदानकारी चल गुरुपाद पद्म नेत्रिला प्रविष्टं विष्णुपाद स्तोत्र शता श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्व से गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिला प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर गुरु परंपरा एवं श्री ब्रह्मरुद्र सनक चार सम्प्रदाय द्वारा स्वीकृत सारा सब आचार्य वृंद शुद्ध भक्तवृंद सकलेर श्रीपाद पद्मे जानाई दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हन, आशीर्वाद करुन जेन जीवनेर शेष मुहूर्त पर्यन्त श्री चैतन्य महाप्रभुर प्रेम धर्मेर बाणी सर्वत्र आचरण मुखे प्रचार करते पारी। हरे कृष्ण। एखन सब बांगाली देश बांगाली क्लास तो आमरा कालके माने गत परशु दिन आमि बोलेछिलाम जे महाप्रभुर काछे एसेछेन सनातन गोस्वामीपाद। सनातन गोस्वामीपाद के ना सम्बन्ध तत्त्वेर आचार्य, तार आराध्य देव के ना राधा मदन मोहन। तो से सनातन गोस्वामीपाद एसेছেন की बेश निये, परने आछे मुसलमान दरवेश बेश। से आबार की जिनिस मुसलमान फकीर, परने लुंगी ओपरे गोप नहीं शुधु दाड़ी आछे और काँधे एक भूट कम्बल आछे। যাই হোক এই ধরনের। আর চন্দ্রশেখরের বাড়িতে যে মহাপ্রভু ছিলেন বিশ্রাম করতেন আর তপন মিশ্রের বাড়িতে তিনি প্রসাদ পেতেন। তো যাই হোক শ্রী চন্দ্রশেখরকে যখন বললেন দেখো বাইরে একটা বৈষ্ণব অপেক্ষা করছে, তাকে এখানে নিয়ে আসো। তো চন্দ্রশেখর প্রভুর কথা শোনা মাত্রই বাইরে গেলেন। কোনো বৈষ্ণবকে দেখতে না পেয়ে তিনি সরাসরি মহাপ্রভুর কাছে ফিরে এলেন। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন কই বৈষ্ণব কোথায় গেল? বলছে বাইরে কোনো বৈষ্ণব নেই। তখন ক্রোধিত হয়ে বললেন কেউ হয়? হ্যাঁ ওখানে একটা ফকির আছে, দরবেশ দরবেশ আছেন, ওই দরবেশই বৈষ্ণব। যদিও মহাপ্রভু বললেন দরবেশ বৈষ্ণব তাকে ডেকে নিয়ে আসো, তথাপি চন্দ্রশেখরের মনে একটা আশঙ্কা জাগলো, বৈষ্ণবদের বেশ তো এরকম নয়, হতে পারে না, দরবেশই। সেজন্য গিয়ে হে বৈষ্ণব বললেন না, হে হে দরবেশ আপনি আসুন, আমার প্রভু আপনার জন্য অপেক্ষা করছেন। তখন সেই দরবেশ আস্তে আস্তে প্রবেশ করছেন আর সেখানেতে যে দৃশ্য হলো সেই পর্যন্ত আমাদের গতকাল পাঠ হয়েছিল যে সনাতন গোস্বামীপাদ বলছেন প্রভু আমি অস্পৃশ্য, আমাকে আপনি স্পর্শ করবেন না। আর প্রভু মহাপ্রভু দিনের দয়াল, দিনকে দয়া করার
প্রতিমূর্তি স্বরূপ ভগবান, তিনি বলছেন সনাতন তোমাকে স্পর্শ করে আমি নিজে পবিত্র হতে চাই। তো পবিত্রতা বস্ত্রে নয়, পবিত্রতা রূপে নয়, পবিত্রতা চেতনায়। মানে চেতনাটা কি আছে? আমরা দেখবেন একটা কথা বলে ইংরাজিতে, কৃষ্ণ কনসাসনেস। এই কনসাসনেস মানে হচ্ছে চেতনা, কনসাসনেস। তা কৃষ্ণ চেতনাতে, কৃষ্ণ ভাবনাতে আমরা যতক্ষণ না উদ্বুদ্ধ হতে পারছি ততক্ষণ আমরা কখনো শুদ্ধ হতে পারবো না। সেই কৃষ্ণ ভাবনাতে আমরা সর্বক্ষণ মনটাকে রাখব, তবে আমাদের উদ্ধার হবে। কেন? কৃষ্ণ ভাবনা মন না থাকলে কি হয় দেখুন, কৃষ্ণ ভাবনায় যদি মন না থাকে তাহলে বলছেন যে বিষয় বাসনা ঢুকে পড়ে। নরোত্তম ঠাকুর বললেন পরিষ্কার, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে রব শ্রী বৃন্দাবন। বিষয় বাসনা, বিষয় বাসনা মানে ভোগ বাসনা, ভৌতিক ভোগ বাসনা যতক্ষণ না আমাদের হৃদয় থেকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের মনটাকে সেই পরম শুদ্ধ, পরম পবিত্র, পরম প্রেমময় স্থান গোলক বৃন্দাবনে কখনই নিয়ে যেতে পারবো না। আর আমাদের এই জপ, ব্রত, তপস্যার আসল লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে বৃন্দাবনে যাওয়া। বৃন্দাবন, বৃন্দাবনে যেতে গেলে সেবা করতে হবে, সেবা করতে হলে সম্বন্ধ করতে হবে। সেই সম্বন্ধ তত্ত্বের আচার্য সনাতন গোস্বামীপাদ আজ এসে গেছেন কোথায় না, সেই চন্দ্রশেখর ভবনে। সেখানে গিয়ে এসে কি বলছেন, কি বলছেন সনাতন? তবে সনাতন প্রভুর চরণে ধরিয়া দৈন বিনতি করে দন্তে তৃণ লইয়া। দেখুন ভক্তিবিনোদ ঠাকুরও আমাদেরকে লিখছেন, রূপ সনাতন পদে দন্তে তৃণ করি ভকতি বিনোদ পড়ে দুহু পদ ধরি। মানে কি? মানে হচ্ছে রূপ সনাতনের পায়ে পড়ে গিয়ে কোনো যুক্তিতর্ক নয়। দন্তে তৃণ মানে একটা তৃণ দাঁতে রাখলে সেটা যেন পড়ে না যায়। কথা বলতে গেলে দাঁত খুলে যাবে, পড়ে যাবে, কোনো কথা নয়, কোনো তর্ক নয়, কোনো যুক্তি নয়, আদেশ মাত্রই পালন করা। এটা হচ্ছে কনিষ্ঠ ভক্তের বিচার। আদেশ করলে করবে। মধ্যম ভক্তের বিচার কি? মধ্যম ভক্তরা কি করে? আদেশ করার আগেই সেটা পালন করে ফেলে, সেটা করে ফেলে। কেন? গুরুদেবের হৃদয়ের কথা তারা জানে, সেব্যের হৃদয়ের কথা তারা জানেন, সেই জন্য তারা আগেই করে ফেলেন। আর উত্তম ভক্ত কি করে? উত্তম ভক্ত গুরুদেবের সেবার জন্য গুরুদেব আদেশ লঙ্ঘন করে কার্য করে। সেটা কিরকম? গুরুদেবের সেবার জন্য গুরুদেবের আদেশকে লঙ্ঘন করলে তো সেবা হবে না। কিন্তু বলছে হ্যাঁ হবে। যেমন চৈতন্য মহাপ্রভু রথযাত্রার সময় তিনি মানে
রাজা প্রতাপ রুদ্র বহু প্রকারের রাজভোগ প্রসাদ পাঠিয়ে, জগন্নাথের রাজভোগ প্রসাদ। আর মহাপ্রভু সকলকে বলছেন, আমাকে শুধু লাফড়া ব্যঞ্জন দাও, আর সকলকে, ভক্ত সকলকে দাও পিঠা পানা দাও। তখন কি হলো, জগদানন্দ পণ্ডিত পিঠা পানা সব আগে নিয়ে এসে মহাপ্রভু পাতে দিতে লাগলেন, মানে থালায় দিতে লাগলেন। বলছে, জগদানন্দ তোমাকে বলেছি কি, শুনেছ? বলে রাগ করে চলে যাওয়ার মতো উপক্রম হয়েছে। তো স্বরূপ দামোদর বললেন, প্রভু জগন্নাথ পেয়েছেন, আপনি আস্বাদন করবেন না জগন্নাথের প্রসাদ? তখন বলছে, স্বরূপ তুমি এটা বলছো, ঠিক আছে। কেন ভগবানকে সর্বক্ষণ উত্তম উত্তম জিনিস দিতে হবে। আমরা যারা আমাদের গৌরবের পাত্র, গুরু বৈষ্ণব যাকে আমরা গৌরবের পাত্র বলে মনে করি, ওদেরকে উত্তম উত্তম দ্রব্য দিয়ে খুশি করতে হবে। কিন্তু বৈষ্ণবের বিধান অনুযায়ী তারা কিন্তু চায় না ওই উত্তম উত্তম দ্রব্য, কিন্তু করে দিতে হবে। কেন? ভগবানের প্রসাদ, ভগবানের শুদ্ধ ভক্তদের দিতে হবে প্রথমে। তো যাই হোক, যাকে শুদ্ধ ভক্ত ভাববেন, আমি কিন্তু শুদ্ধ ভক্ত নই, তাই তাদেরকে সব দেবেন। আমার গুরুদেব আমাকে বলতেন, আমি একটা রামাসামা হতে পারি। রামাসামা মানে হচ্ছে আমি একটা হজরলব একজন হতে পারি। আমার গুরুদেব প্রভুপাদ তিনি কিন্তু হজরলব বা রামাসামা ছিলেন না। অতএব প্রভুপাদকে সব সর্বক্ষণ তার আদেশ নির্দেশ মেনে চলতে হবে। আর যে আদেশ যেগুলো বলছি এখন সব প্রভুপাদেরই কথা। তো নিজ জাতি নিজ সঙ্গী পতিত অধম, কুবিষয় কূপে পড়ি গুয়াইনু জনম। কেন বলছেন কুবিষয়? কু মানে মন্দ, বিষয় মানে ভোগ, মানে মন্দ বিষয় ভোগের কূপে পড়েছিলাম। কোথায় ছিলেন? কিন্তু ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন। আজকালকার দিনে প্রধানমন্ত্রীর পদ অবলম্বন করার জন্য, পদ পাওয়ার জন্য কত কিছু চলছে, কিন্তু সেই প্রধানমন্ত্রীর পদে পদাঘাত করে সনাতন গোস্বামী পা চলে এলেন কোথায়? সেই একজন সন্ন্যাসীর কাছে চলে এলেন। কেন? মানুষ তো একটা জায়গা থেকে ছেড়ে আরেকটা জায়গায় যায় যখন কিছু লাভ বেশি পায়। কি লাভ পেয়েছিলেন? পরমার্থ লাভ। দেখা যায় নাকি? না, দেখা যায় না। অর্থ দেখা যায়। 5 টাকা বিজনেস করলেন, 10 টাকা হয়ে গেল, তার 5 টাকা লাভ হলো, এটা দেখা গেল। কিন্তু পরমার্থ, অর্থেরও ওপরে হচ্ছে পরমার্থ, সেটা যখন হয় এটা দেখা যায় না, কিন্তু উপলব্ধি হয়। উপলব্ধির লক্ষণটা কি? হরিনাম করলে আনন্দ হবে, বৈষ্ণব সঙ্গে উল্লাস হবে, কোনো রকম গ্রাম্য কথা বলতে ইচ্ছা করবে না, মনটাকে সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় লাগিয়ে রাখতে ইচ্ছা করবে। এগুলো হচ্ছে পরমার্থের উন্নতির লক্ষণ। কারো নিন্দা করতে ইচ্ছা করবে না, ঝগড়া করতে ইচ্ছা করবে না, কাউকে কষ্ট দেবার মনে, কষ্ট দেব এরা মনে আসবে না। এগুলো সব পরমার্থের উন্নতির লক্ষণ। এগুলো হচ্ছে কি দেখুন, এইগুলো হচ্ছে কি না হচ্ছে সেটা আপনি জানেন, আমারটা আমি জানি, আপনারটা আপনি জানেন। এটাকে দেখতে পাবেন না, কিন্তু নিজে নিজে উপলব্ধি হবে। তো যাই হোক, তো কুবিষয় কূপে পড়ি গুয়াইনু জনম। একটা মুসলমান রাজার দরবারে প্রধানমন্ত্রীর পদে ছিলাম আমি।
তাকে বলছে কুবিষয় কূপে পড়ি, গোয়াইন মানে কাটালাম, জীবনটা কাটিয়ে এলাম। আর আপনার হিতাহিত কিছুই না জানি, আমার কিসে ভালো হয় আমি কিছু জানি না, গ্রাম্য ব্যবহারে পণ্ডিত তাই সত্য মানি। গ্রাম্য ব্যবহার মানে গ্রামের লোকেরা আমাকে পণ্ডিত বলে, সেটাই আমি জানি, কিন্তু এছাড়া আমার তো কিছু জানা নাই। খুব কৃপা করি যদি মোরে করিয়াছ উদ্ধার, আপন কৃপাতে কহ কর্তব্য আমার। যদি আমাকে সত্যি করে উদ্ধার করবেন তো আপনি আমাকে কৃপা করে আমার কর্তব্যটা বলুন, প্রভু বলুন কর্তব্যটা। তখন কি হয়, তখন তিনি জিজ্ঞাসা করলেন। কে জিজ্ঞাসা করছেন? সনাতন গোস্বামী জিজ্ঞাসা করতেন। প্রশ্ন কি? কে আমি, কেন মোরে জাড়ে তাপত্রয়, ইহা নাহি জানি কেমন হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। এই সাধ্য সাধন তত্ত্ব, গৌড়ীয় মঠের এই দুটো তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো আমরা ধ্যান দিই না। শুধু উৎসব, কত প্রকারের রান্না হলো, কত লোক খেয়ে গেল, এইসব হিসাব চলে। হৃদয়ের কি খেলা চলছে, সেই খেলাটার হিসাব চলে না। হৃদয়ের খেলাটা কি? কিছু পরিবর্তন হলো কি? দীক্ষা নেবার আগে যা ছিলাম আর পরেও তো আছি, হরিনাম তো করছি, পরিবর্তন কোথায়? এখন হয়তো পান থেকে চুন খুশে পড়লে আবার খরিস সাপ হয়ে যায়। আমার গুরুদেব বলতেন এই কথাটা, খরিস সাপ মানে হচ্ছে বিষাক্ত একটা জাত সাপ, বিষাক্ত জাত সাপ, একদম এক ছোবলেই ছবি করে দেবে। হ্যাঁ, তো যাই হোক, তো আমরা এখন এই কথা নিয়ে আলোচনা করব। এই কথাটা সকলের জন্য। আমি কে? হ্যাঁ, আমরা সাধারণত ভৌতিক পরিচয় দিই। আমি কে? আমি সন্ন্যাসী। আমি হলে বলো আমি সন্ন্যাসী একজন, গোপীনাথ গৌড়ীয় মঠের। আপনারা হলেন বলবেন আমি অমুকের বাবা, তমুকের মা, তমুকের কাকা, তমুকের পিসি, তমুকের মাসি। এসব কথাগুলো সব চলবে, এগুলো পরিচয় আমরা দিই। কিন্তু আসল পরিচয় কি, নিত্য পরিচয়টা কি? জীবের প্রকৃত পরিচয় সম্বন্ধে বলতে গিয়ে সনাতন গোস্বামীপাদ সুন্দর কথা বললেন, সরলভাবে প্রাঞ্জলভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন। জীবের পরিচয় সম্বন্ধে কি বললেন? জীবের স্বরূপ মানে আসল রূপ, নিজের রূপ। আমাদের যে এখন রূপটা আছে, এই রূপটা আমাদের নয়। আমরা ফটো তোলা নিয়ে মাতামাতি করি, আমার ফটোটা উঠলো না, আমার ফটোটা তোলো। আর আমার বলতে গিয়ে শরীরটা আমার নাকি? দেখবেন ভক্তিবিনোদ ঠাকুর কি বললেন, বললেন কি, শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তা বিহার করিবে, মানে কুকুর শিগাল সব। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তা বিহার করিবে। তারপরে বলছে কুকুর শিগাল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে আমারই স্বাদের দেহলয়ে। মহোৎসব করবে এই সাত কুকুর। দেখবেন একজনকে মেরে ফেলে দেন, সে মানুষই হোক, গরু হোক, ভেড়া হোক, তারপর দেখবেন শরীরটাকে নিয়ে কী করে। শকুনি আকাশ, আমি দেখতাম আমাদের গ্রামেতে, শকুনি আকাশ থেকে নেমে আসতো, আর শকুনিগুলো খেত, আর তাল গাছের মাথায় বসে থাকতো। তারপরে কুকুরগুলো খায়, শিগালগুলো খায় রাত্রের বেলা। কুকুর ও শিগাল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে আমার এই স্বাদের। এই যে দেহের এই গতি, তার অনুগত কি হবে? এত ছবি টবি তুলে এত কিছু পরে কিচ্ছু হবে না। তাহলে কী করতে হবে?
বলছে নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। নিত্য তত্ত্ব, নিত্য মানে যেটা এখনো আছে, আগেও ছিল, পরেও থাকবে। ইংরেজিতে বলি ইটারনাল। নিত্য তত্ত্ব মানে সত্য বস্তু, সর্বক্ষণের জন্য সত্য বস্তু কি না কৃষ্ণ ভক্তি, করুণ সন্ধান। কেন? কৃষ্ণ ভক্তি জীবের একমাত্র কর্তব্য। কেন? জীব কৃষ্ণের নিত্য দাস। তো এই কে আমি, এবার বললেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কেন মোরে জাড়ে তাপত্রয়? তিনটে তাপ আমাকে কেন দগ্ধ করছে, সর্বক্ষণ আমাদেরকে দুঃখের মধ্যে রেখেছে? তিনটে তাপ কি? এই তিনটে তাপ হচ্ছে আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক ত্রিতাপ। ত্রি মানে তিন, তাপ মানে দুঃখ। এই তিনটে দুঃখ, তিনটে কারণ। কি কারণ? আধ্যাত্মিক, শরীর এবং মন থেকে উৎপত্তি যে দুঃখ, তারপরে আদি ভৌতিক, অন্য জীব থেকে যে দুঃখ, আদি দৈবিক মানে দৈব দুর্ঘটনা যে দুঃখ, যেমন বন্যা এসে গেল, খরা হলো, এখন যে দুঃখ চলছে গোটা পৃথিবীতে, করোনা ভাইরাস, দেখা যায় না কিন্তু বোঝা যায়। এই এক ধরনের জীব সৃষ্টি করেছেন ভাইরাস। তো এত ক্ষুদ্র, তাকে দেখা যাবে না কিন্তু কাজ করে যায়। এমন কাজ করে সে একদম সব হার্টকে বন্ধ করে দেয়। এই যে মানুষ হাঁটতে হাঁটতে দুম করে দম আটকে মরে যাচ্ছে, এই যে রোগ, এই একটা আদি ভৌতিক তাপ। আর এই যে কিছুদিন আগে ইয়াস বলে একটা তুফান এলো, ঝড় এলো, সেই ঝড়ে কত বাড়ি নষ্ট হয়ে গেছে, সমুদ্রের গায়ে যে দীঘাতে পাঁচিল ছিল সব ভেঙে গেছে, বহু জিনিস ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে সমস্ত বিভিন্ন লোকের দুঃখ হলো, জমিতে নোনা জল ঢুকে চাষ নষ্ট করে দিল, এই যে দুঃখ হলো, এইগুলো হচ্ছে আদি দৈবিক তাপ। ভূমিকম্প হলো আদি দৈবিক তাপ। এই তিন তাপ এই জগতে আছে, থাকবে। এই জন্য এই জগৎটা হচ্ছে দুঃখময়, এখানে সুখের লেশমাত্র নাই। এই জগৎটা হচ্ছে একটা মরুভূমিতে মরীচিকার মতো। আর ওই জগৎটা হচ্ছে মরুভূমি যদি মনে করেন, আর মরীচিকা সেটা কি? মরুভূমিতে মরীচিকা মানে কি? মরুভূমিতে মানুষের জল তেষ্টা লাগে, আপনাদের এত ধারণা নেই। আমি গিয়েছিলাম মরুভূমিতে, অনেকবারই গেছি, আর মরুভূমিতে সভাও করেছি। সেখানে আমেরিকার বুকে মরুভূমি মানে জানেন তো, সব কিছু আছে, সুইমিং পুল আছে, সব আছে, কিন্তু মরুভূমির যে আবহাওয়া, আবার খটখটে বালির উপরে তাজা গরম, বালি তাজা গরম হয়ে সেই যে রোদ্দুর, আর 72 ঘন্টা ওখানে সভা, 72 ঘন্টা কীর্তন চলতো, তারপরে কথা চলতো। আমি সেই একটা বক্তা হয়ে যেতাম ওখানে। ওখানে ঢুকতে গেলে $300 মানে হচ্ছে 21,000 টাকা দিতে হয়, কিন্তু আমি যেহেতু বক্তা আমার জন্য সব ফ্রি। যাই হোক, সেখানে কথা বলতাম। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে পাম্প স্প্রিংয়ে বলে একজন আছে, জায়গা আছে, ওখানে মরুভূমিতে গেছি। তো আমার ধারণা আছে মরুভূমি সম্বন্ধে। তো মরুভূমিতে সবাই জল তেষ্টা লাগে, প্রাণ শুকিয়ে যায়, পথিক পা হাঁটতে হাঁটতে দেখে ওই তো জলাশয়, মরিচিকা মানে জলাশয়, কিন্তু আসল জলাশয় নয়। পথিক যত ছোটে, জলাশয় তত পেছিয়ে যায়। কেন? একটা তো আসল তো জল নয়, রোদ্দুরের হলকাটা বালিতে পড়ে এক রকমের মানে বায়ু, মানে এক রকমের হাওয়া সৃষ্টি করেছে,
যে দেখা দূর থেকে দেখলে মনে হচ্ছে জল আছে, বাষ্প সৃষ্টি করেছে, জল আছে। দিনের বেলা প্রচণ্ড গরম, রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা। দিনের বেলা হয়তো মানে +60-70, রাত্রিবেলা -10-15। এক পিকুলিয়ার আবহাওয়া। পথিক যখন চলতে চলতে মরীচিকার পেছনে হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে তখন পথিক ওই মরুভূমিকে মরে যায়। তা আমরা এই জগতে যদি সুখ খুঁজতে চাই, এই ত্রিতাপগ্রস্ত জগতের বুকে যদি আমরা সুখ খুঁজতে চাই, এই ভৌতিক দ্রব্য দিয়ে সুখ পেতে চাই, এটা মরুভূমির বুকে দাঁড়িয়ে মরীচিকার পেছনে ছোটার মতো হবে। কেন? এই জগৎটা দুঃখের সাগর, এই জগৎ দুঃখের সাগর। এই জগতে সুখের লেশ মাত্র নাই, কিন্তু যেটা সুখ বলে মনে হয় তার পরিণতি দুঃখ। এজন্য বুদ্ধিমান মানুষ এই জগতের যত আকর্ষণ আছে, আকর্ষণে আকর্ষিত না হয়ে ভগবানের আকর্ষণে আকর্ষিত হতে যায়। কেন? তারা বুঝেছে, কি বুঝেছে? এই জগৎ সুখ দেবে না, এই জগৎ শুধু নেবে। কি নেবে? আমার সর্বস্ব নেবে, মন প্রাণ নেবার চেষ্টা করছে। কিন্তু আমি এখানে এসেছি কি জন্য? এই মন প্রাণ ভগবানকে দেবার জন্য। কিন্তু মায়ার চক্রে, মায়ার জগতে আমরা এমনইভাবে মোহিত হয়ে গেছি যে আমরা আমাদের ভুল আর বুঝতে পারছি না। অযথা ঝগড়া করে মরছি, অযথা নানা রকমের কাজে ব্যস্ত হয়ে সময়টাকে অতিবাহিত করছি। কিন্তু মহাপ্রভু কি বললেন? বললেন এই জগতে যখন থাকো, বলতে যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, যা কিছু করো, যেটা আমার কর্তব্য আছে সমাজে, পত্নীর মানে স্ত্রীর প্রতি কর্তব্য, স্বামীর প্রতি কর্তব্য, আত্মীয় পরিজনের প্রতি কর্তব্য, আর প্রতিবেশীর প্রতি কর্তব্য, যেটা আছে সবটা ঠিক ঠিক করতে হবে। কিন্তু অনাসক্ত হয়ে, আসক্তিতে জড়িয়ে নয়। এই জন্য আমি বিভিন্ন সময় যখন কথা বলি দেখবেন, আমি একটা উদাহরণ দিই। এই জগৎটা, এই জগতের যত আকর্ষণ সব একটা শিমুল গাছের মতো। শিমুল গাছের গোড়া থেকে একদম ডগা পর্যন্ত কাঁটা থাকে। শিমুল গাছকে আদর করার জন্য যদি আপনি আলিঙ্গন করেন তাহলে কি হবে? শিমুল গাছের প্রতি আসক্তি যদি আলিঙ্গন করতেন তাহলে কি হবে? যেরকম জোরে আলিঙ্গন করবেন ততই আপনার ব্যথা পাবেন। এই জন্য শিমুল গাছকে দেখভাল করার জন্য, কর্তব্য পালন করার জন্য কি করতে? শুধু জল দেন, মাটিটা কুপিয়ে, গাছের চারদিকে মাটিটা কুপিয়ে জল দেন, ওটাই কর্তব্য। সংসারে যা কিছু আছে সে কর্তব্য করো, কিন্তু আসক্তি ছেড়ে দিয়ে করো। এটাই শ্রীমান মহাপ্রভু আমাদেরকে সকলকে শিক্ষা দিয়েছেন। কি কাকে দিয়ে? রঘুনাথ দাস গোস্বামীকে দিয়ে। তা আপনারা এগুলো দেখবেন। আর সাধ্য সাধন তত্ত্ব মানে একটা হলো কেন মরে জড়তা পত্রয়। কেন আমরা যতক্ষণ মায়াতে আমাদের মনটা থাকবে, মানে এই জগতের প্রতি আমার মান মর্যাদা প্রতিষ্ঠা, লাভ পূজা প্রতিষ্ঠা জিভিংসার মধ্যে থাকবো, ততই যেন আমরা মায়ার মধ্যে পতিত হয়ে আছি। লাভ পূজা প্রতিষ্ঠা জিভিংসা খুঁটিনাটি ছেড়ে দিয়ে মনটাকে ভগবানেতে লাগিয়ে দেন। দিলে কি হবে? ভগবান সুখের সম্রাট, ভগবান সুখের প্রতিমূর্তি, আনন্দের প্রতিমূর্তি, শান্তির প্রতিমূর্তি। এই জন্য ভগবানকে হৃদয়ের সঙ্গে ভালোবাসুন। আর ভগবানকে ভালোবাসার জন্য এই কলিযুগে ভগবান বললে আমার নাম করো। কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম অপরাধ শূন্য করুন,
তাহলে যে আসল যে প্রেম, যে প্রেম লাভ করলে ভগবানের সেবা লাভ করা যাবে, সেই প্রেম হবে। আর ভগবানের সেবা করলেই জীবনটা সুখময় হবে, আনন্দময় হবে, শান্তিময় হবে, প্রেমময় হবে। হরে কৃষ্ণ।